আমার বাপজি আমার ভাই জানেবার হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলতেছিলাম, কথা খেয়াল আছে কি? আল ইমরানের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাম বলছে আল্লাহ কেমনে বাঁচাও, কেমনে মারো তো দেখো, এটা বলে 2 মিনিটের মধ্যে শেষ করে দিতে চাই। এবার ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ বললো তাহলে 4টা পাখি ধরে নিয়ে এসো। খেয়াল আছে কথা, 4টা পাখি ধরে নিয়ে এসো। 4টা পাখি 4 রকমের 4 জাতের ধরে নিয়ে এসো। এবার এদের পোষ মানায় নাও, যাতে ডাক দিলেই তোমার হাতে চলে আসে। এদেরকে পোষ মানানো হইল। পোষ মানানোর পরে এদেরকে জবাই করো। এদেরকে জবাই করা হলো। জবাই করা হাদিসে কোরআনে আসছে কিমা বানাও। কিমা বুঝেন কি? কিমা বানাও, মাংসগুলো একটা থরাথরে করে কাটো। তার মানে কি, যদি বিরিয়ানি পাক করে মাংসগুলো একটা থরা করে ছোটো ছোটো করে কাটটা দেন, কষাই রেখো, ভালো করে ছোটো করো, যাতে এখানে বিরিয়ানির সাথে সবাই পায় মিশে যায়। এরকম কিমার কথা উল্লেখ আসে। কিমা বানানো হইল মাংসগুলিকে। এবার ওই মাংসগুলি উল্টা পাল্টা করে এক জায়গায় করা। 4টা পাখির মাংস একেবারে জরসে উল্টা পাল্টা করা হয়েছে। বলেন দিকে এখন পাখির মাংস কোনটা কি আছে চেনা যাবে, বোঝা যাবে? কথা বুঝতেছেন কিনা জানি না। আমার বাপকে আমার ভাইজান, একটার হাড্ডি আরেকটায় ঢুকে গেছে। এবার 4টা টুকরা বানাও, 4টা বন্ধ করো, 4টা ভাগা দাও। 4টা ভাগা দিল। একটা ভাগার মধ্যে কবিতরে ঠ্যাং আছে, আরেকটা ভাগার মধ্যে ঘুঘুর মাথা আছে। এরকম হয়েছে কিনা ভাই? কথা বুঝতেছেন তো আমার? এইগুলি এখন কেবল জাবাল পাহাড়ে 4টা পাহাড়ে রেখে আসো, 1টা 2টা পা নয়। ইব্রাহিম 4টা পাহাড়ের ভিতরে 4টা টুকরা রেখে আসলেন। কোরআন বলছি, গল্প কাহিনী বলছি না। এবার 4টা পাহাড়ে রেখে আসলো। ওই যে পুষ মানাই নিও কেন বলেছেন আল্লাহ পাক? এবার যেগুলির পুষ মানাই নিয়েছো, কবিতরকে পুষ মানাইছ, গুগুকে পুষ মানাইছ, এবার কবিতরের নাম ধরে ডাক দাও। যারা পুষ মানায় পাখির একটা আলাদা নাম দেয়, ওই নাম ধরে ডাকো। পাখিটারে নাম ধরে ডাক দিছে, কবিতর আয় রে আয়, চিন্তা হয়ে চলে আয়। আমার আল্লাহ আর দেরি করেন, কেমনে বাঁচাও, কেমনে মারো। ওই যে জবাই করলো, আল্লাহর হুকুমেই করলো, আল্লাহ মারলো। এবার আল্লাহ যখন কবিতারকে ইব্রাহিম ডাক দিল, আমার আল্লাহ ওই টুকলার ভিতরে কি আছে? হাতটা, এটা ঠ্যাংটা, পাউটা আছে কবিতরের। ওই পাউটা এই টুকলার ভিতরে নিয়ে আসে। এই টুকলার ভিতরে কি আছে? মাথা আছে। ওই টুকলার ভিতরে রান্ডা আছে। ওই টুকলার ভিতরে চোখ আছে কিনা? এগুলি সবগুলি এক মুহূর্তের ভিতরে, 1 সেকেন্ডের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একত্রিত করে একটা পাখি বানাইয়া, কবিতর জীবিত করে পাখা লাগাইয়া উড়াইয়া উড়াইয়া উইরা উইরা ইব্রাহিমের হাতে ওইসা পড়ে যায়। চিৎকার মারে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। আর শেষ করে দিলাম। এরকম ভাবে প্রত্যেকটা পাখিকে আল্লাহ উড়াইয়া উড়াইয়া একটা একটা করে ডাক দিয়েছেন। আল্লাহ কবিতরকে এইভাবে যেভাবে নিয়ে আসছেন, ওইভাবে গুগুটা নিয়ে আসছেন, কাকটাকে নিয়ে আসছেন, মুরগিটারে নিয়ে আসছেন, এইভাবে সবগুলি জীবিত করে দেখাই দিয়েছেন। জীবিতর গঠন আপনাকে 2টা শোনালাম, আরও 4-5টা আছে। কোরআনের ঘটনা আছে। আপনি ওই যে উজাইর আলাইহিস সালামের একটা ঘটনা আছে, আমি ওইদিকে গেলাম না, কারণ আমাকে সিগন্যাল দিতেছে তাড়াতাড়ি শেষ করেন। আমরা বাসি যত তাড়াতাড়ি শেষ করতে পারি। এর আগে আপনাকে একটা কথা আমি বলে যাই, একটা হাদিস আপনারা শোনাই, তারপরে শেষ করে দিব। ভাইজান, দান খয়রাত এটার ওয়াজ বহুত আপনারা শুনেছেন। আজকে একটা নতুন কথা আপনারা শোনাই, একেবারে 2 মিনিটের মধ্যে ওই ওয়াজটা আপনি শুনবেন, তারপরে 3 মিনিট 5 মিনিটের মধ্যে আমি শেষ করার চেষ্টা পাইব ইনশাআল্লাহ। কালেকশন আপনি দেন চেয়ে না দেন, এই মাদ্রাসার ভাগ্যে যা আছে তাই পাবে। এর আগের হুজুরের মাদ্রাসার কথা বলে গেছে, আমি আর মাদ্রাসার কথা কিছু বলতে চাই না। পাশাপাশি 3টা মাদ্রাসা, এটা উচিত হয় নাই, এটা ঠিক হয় না। কথা ঠিক কিনা বলেন? একটা হইলে কত সুন্দর হইতো। তবে আল্লাহর হুকুম না, এখানে আল্লাহর হুকুম হয়েছে। 3 জায়গায় কোরআন তেলাওয়াত হইলে কি কোনো বরকত রহমত কম হবে নাকি? সব জায়গায় সাকিনা রহমত বর্ষিত হবে। এবার দানের একটা হাদিস আপনি করে ছোট্ট কাজে 2 মিনিট লাগবে মাত্র। এই যে দেখেন, আল্লাহ নবীর সময় একটা সাহাবী বিশাল একটা খেজুরের বাগান, খেজুরের বাগানের একটা খেজুর গাছ, একটা গরিবের বাড়ির লগে তার বাগান, বাগানের লগে গরিবের বাড়ি। তো ওই বাগানের একটা খেজুর গাছ একটু হেলে তার বাড়ির উঠানে গেছে। উঠানেতে খেজুরগুলি পাইকা পাইকা পড়ে, বা ওই ছেলে পেলে কোটাটা ঝাঁকি দেয় বা চাক্কা মারলে তার যে গরিব মানুষটা 2টা পোলা আছে বা বাচ্চারা আছে, এরা ধরে ধরে খায়। এই যে ওই ধনী মানুষের যে বাগানওয়ালা এসে রাগারাগি করে, আমার বাগানের খেজুর সব পাইরা খাইয়া ফেলাইছো ভাই, চুকি সেই আরেকদিন খাইয়ে দেখো, ঠিক করে ফেলাম, জিব্বা কাটে ফেলাম। আসে না এরকম? আসে না? তো সাহাবি তোর গালাগালি করে না, এরকম দমক সমক দেয়। তো প্রতিদিন এরকম করলে খারাপ লাগে না জিনিসটা? ছেলেদেরকে না করলেও শুনেন, আর ক্ষুধার্ত গরিব মানুষ খাইয়া ফেলায়, আর খেজুর খাইয়ে সাধারণত আগে শাহবাজম্যানরা জীবন কাটাইতেন। জি, সিঁড়িটা হলো না, আমি শেষ করে বললাম। কি কিছু বলছেন? 2 মিনিট
কালেকশন করবো নাকি শেষ উনি করবেন নাকি? আচ্ছা আচ্ছা, অল্পতে শেষ করে দিতে বলছে, এই জন্য আমি বলছি যে 2 মিনিটের মধ্যে শেষ করে দেবো। আচ্ছা, প্রধান বক্তা যে নিয়ে আসেন, আস্তে আস্তে আমি ছেড়ে দেবো ইনশাল্লাহ। আচ্ছা, এই যে এই গল্পটা শোনাই না, এটা ছেড়ে দেবো, খারাপ লাগতেছে? প্রধান বক্তরা আপনারা শুনবেন মন ভরে, অনেক বড় আলেম আসছে ইনশাল্লাহ, সিরাজি সাহেব, আমার বাপ যে আমার ভাইজান। এবার ওই লোকটা ইনু সাহাবি নবীর, আর যে গরিব মানুষটা, আমার কথা খেয়াল করে, এদিকে তাকান, এদিকে তাকান। ওই যে বাগানুল্লাহ সেও নবীর সাহাবি, আর যিনি গরিব মানুষ ইনু নবীর সাহাবি। একেবারে সহিহ হাদিসের কথা। নবীর কাছে এই গরিব মানুষটা গেছে, যায় বলছে ইয়া রাসূলুল্লাহ, ওই যে ধনী লোকটার বাগানটা আমার বাড়ির লগে, তো একটা খেজুর গাছ হাইলে গেছে, খেজুর পরে আমার পোলা মানে দইরা খায়, এই জন্য বকাবাকি করে, গালাগালি করে, মারধর করতেছে, ধমক সমক মারে। একটু আপনি যে বইলা দিতেন, একটা খেজুর গাছের বাগান, খেজুর নয়, আমার পোলা মানে খাইতে, জীবনটা রক্ষা হইতো, আমি দোয়া করতাম। তো সাহাবীকে ডাকাইছে, ডাকাই বলছে, বাবা তোমার তো 1000 খেজুর গাছ আছে বা 500 আছে, অনেক বড় বাগান, তুমি একটা খেজুর গাছ না হয় ছেলে দিয়ে দাও। সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ, না আমি দিব না। ব্যক্তিগত বিষয় নিয়ে নবীরাও হস্তক্ষেপ করতে পারে না। আমার কথা বুঝছেন আপনারা? এবং বুঝছেন না যে নবীর হুকুম মানল না? জি না, কিছু কিছু বিষয় আছে, যেমন একজন মহিলা তার স্বামীকে তালাক দিয়ে চলে যাচ্ছে, আমি এই স্বামীর ভাগ খাবো না। মহিলারাও স্বামীকে তালাক দিতে পারে, তালাকে খোলা বলা হয়, খোলা করে চলে যাচ্ছে, আমি এই স্বামীর ভাগ খাবো না। তখন নবী বলছি এরকম কাজ করো না, তালাক দেওয়া ভালো না, এই স্বামীর ঘর কইরা খাও। মহিলাটা আসলে এসে বলছে ইয়া রাসূলুল্লাহ, এটা কি আপনার আদেশ নাকি আপনার পরামর্শ? নবী বলছে না, আমার আদেশ নেই, এটা আমার পরামর্শ। বলে আপনার পরামর্শ আমি রাখতে পারলাম না। তার মানে তার ব্যক্তিগত বিষয়, আমার বাপ জামার ভাই। এবার এই সাহাবীরা বলছে আমি গাছটা দিব না। তো এখন নবীজি বলছে আচ্ছা ঠিক আছে, তুমি না যাও, তবে তোমার একটা সংবাদ দেই, ভালো সংবাদ। কি ভালো সংবাদ? যদি তুমি গাছটা দিয়ে দেও, তাহলে জান্নাতে আল্লাহ তোমাকে একটা খেজুর গাছ দিয়ে দিবেন। মানে সুবহানাল্লাহ। তো সাহাবী বলছে থাক, আমার অনেক খেজুর গাছ আছে, জান্নাতে খেজুর গাছ লাগবে না, আমি দিব না। এরপরেও দেয় নাই। দেখেন, এর মধ্যে গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে বিদায় আল্লাহ না কথা তার মুগ্ধা বের করছে। এরই মধ্যে একজন সাহাবী আছে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা, বলেন সুবহানাল্লাহ। আবু তালহা এটা শুনছে, শোনার পরে দৌড় মেরে গেছে, যাইয়া ওই ধনির বাড়িতে যায়, ডেকে বের করছে, ভাই আপনার কাছে নবী যেই কথা বলছে, একটা অফার দিছে, জান্নাতে একটা খেজুর গাছ দিবে, আপনি ওই খেজুর গাছটা দিলে? বলে হ্যাঁ। আপনি তো রাজি হন নাই? বলে না ভাই, আমি রাজি হই নাই। তাহলে একটা কাজ করেন, আমার একটা খেজুর বাগান আছে, 1000 খেজুর গাছ আছে। কত? ওই 1000 খেজুর গাছ পুরা বাগানটা আপনারা দলিল করে আল্লাহ রাস্তা দিয়ে দিলাম, আমার ওই একটা খেজুর গাছ দিয়ে দেন, আমি গরিবরা দিই, আমার জান্নাতে একটা খেজুর গাছ দরকার। বলেন সুবহানাল্লাহ। আমার কথা বুঝেন নাই? এবার এই লোকটা নবীজির কাছে দৌড় মেরে আসছে, ইয়া রাসূলুল্লাহ আপনি কি বলছেন না, আপনি তো বলছেন যে একটা খেজুর গাছ দিয়ে দিলে জান্নাতে একটা খেজুর গাছ দেবে। হ্যাঁ, আমি নবী তোমাকে নিয়ে দেব। বলে আমি রাসূল গো, 1000 গাছ একটা